সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আর্ট। এই আর্ট শুধু আর্ট নয়, পেন্টিং আর্ট। এই পেন্টিং আর্ট নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন রুহুল আমিন তারেক। তিনি এই সপ্তাহব্যাপী ইস্ট লন্ডনের আর্ট গ্যালারিতে এই আর্ট প্রতিযোগিতা চলছে এবং এক্সিবিশন চলছে। এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে এসে দেখছেন এবং সেই সাথে এই আর্টের মাধ্যমে মানুষের যে দৈনন্দিনতা কিংবা মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ সেটা ভুলে একজন ভালো মানুষ হওয়ার জন্য তাদের এই উদ্যোগকে সবাই স্বাগত জানাচ্ছেন। শুনুন বিস্তারিত। শুরু করব। হ্যাঁ। ইস্ট লন্ডন একাডেমি অফ আর্টের আমন্ত্রণে এবার আমি লন্ডনে এসেছি আমার দ্বিতীয় একক প্রদর্শনী ইকোজ অফ এক্সিস্টেন্সের জন্য। প্রদর্শনীটি 20 জুন উদ্বোধন হয়ে গেল এবং এটি চলবে 27 জুন পর্যন্ত। এই প্রদর্শনীতে মোট 64টি শিল্পকর্ম রয়েছে এবং সেগুলো বিভিন্ন মাধ্যমের, যেমন কাঠখোদাই, এচিং, অ্যাকোয়াটিন্ট, লিথোগ্রাফি, অ্যাক্রিলিক পেইন্টিং, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, মিক্সড মিডিয়াম, এরকম নানান মাধ্যমের কাজ রয়েছে। এবং এই শোটি ইস্ট লন্ডনের স্পিটালফিল্ড স্টুডিও গ্যালারিতে হচ্ছে এবং এটি কিউরেট করেছেন শিল্পী জামান ফখরুজ্জামান। এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এই আর্টের মাধ্যমে বাংলাদেশের কোন কালচারটাকে তুলে ধরতে চাচ্ছেন? আমি আসলে শিল্পী তো আসলে চাইলেই সমাজকে বদলে দিতে পারেন না। শিল্পী আসলে সুন্দর সৃষ্টি করেন, তিনি সুন্দরের মধ্যে নিমগ্ন থাকেন। সুন্দর মানে যে সবসময় দেখতে সুন্দর হয় তাই নয়, মানে একটা অসুন্দর জিনিসও সুন্দরভাবে উপস্থাপন করতে, যথোপযুক্ত উপস্থাপন করতে পারলে এর মধ্য থেকে সৌন্দর্য বেরিয়ে আসে। আমরা একটা সৌন্দর্যের ধ্যানে থাকি, আমরা বিশ্বাস করি এই সৌন্দর্যের স্পর্শে যদি মানুষ আসতে পারে তাহলে সমাজের যে অসুন্দর বিষয়গুলোর চর্চা কমবে। মানুষ নিজেকে শিল্পের আরেকটা বড় গুণ হচ্ছে মানুষ যখন শিল্পের সামনে দাঁড়ায়, মানুষ সে যেন তার নিজের সামনে দাঁড়ায়। সো আমরা আমাদের চেষ্টা থাকে, আমি কাজে নিমগ্ন থাকবো, আমার বিশ্বাস যারা কাজ দেখবেন হয়তো কারো ইস্ট লন্ডন একাডেমি অফ আর্ট, এটা হলো আমি ফাউন্ডার ইস্ট লন্ডন একাডেমি অফ আর্টের। এখানে আমি বাচ্চাদেরকে ওয়ার্কশপ করাই এবং এক্সিবিশন করাই। এর আগে এটা গত 3-4 বছর থেকে চলে আসছে। এটা হলো 4th এক্সিবিশন রানিং হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের স্পেশালি বাংলাদেশি কমিউনিটি যাতে বেশি করে আরও আর্টের দিকে এগিয়ে আসে, এক্সিবিশন করতে পারে, আর্ট নিয়ে স্টাডি করতে পারে, ইউনিভার্সিটিতে যেতে পারে এবং ফ্রিল্যান্স হিসাবে কাজ করতে পারে, পেইন্টার হতে পারে। সেই জন্যই আমার এই উদ্যোগটা। আমরা এখানে দেখব যে আমাদের কমিউনিটিতে এখানে অনেক শিল্পী আছে, গান করে, ড্রামা আছে, ওদের একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের যারা ভিজুয়াল আর্ট তাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই এবং এখানে ইনভিটেশন করলেও কেউ আসতে চায় না। এই যে এই লেকিংসটা, এই গ্যাপটা যাতে আমি ফিল করতে পারি, গ্যাপটা যাতে অথবা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি আর্টিস্টদের জন্য, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া। দেখলো ছবি দেখে বলছে আপনি তো ফুটেজ পাঠাইছেন। হ্যাঁ, ফুটেজ পাঠাইছি, এমনিটাকে একটু ডাল আছে, ও তো আগে ছিল না, না আরো আমি এখনো মেনুয়াল মোডে গেছি না, কারণ এখন আমি দোস্ত বেসিক রাইট নাও আমার বেশি বেশি তোলার প্রেস ক্লাবের সভাপতি আচ্ছা, আমি ফুটেজটা দিয়ে দিই না। ফাতেমা চারুকলা খুব সিগনিফিকেন্ট মডেল শিল্পী, জামাল আমাদের চেনেন বাংলাদেশের শিল্পী। আপনি আজকে কত সৌভাগ্যবান, দুজন মহান
দুজনেই 30 এপ্রিলে হ্যাপি বার্থডে